নাসির আহমেদ আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসিফ ভাইয়া আশা করছি ভালো আছেন। আ হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন তাহলে। জি। আচ্ছা আমার একটা প্রশ্ন আপনারা যেভাবে সত্য প্রচার করছেন এটি বাংলাদেশে কবে নাগাদ মানে আমরা করতে পারবো যারা আমরা করতে চাই? তা তো ভাই এটার তো কোনো মানে দিন তারিখ তো বলতে পারব না ভাই। এটা আমরা আস্তে, আস্তে করছি। ধীরে, ধীরে আমরা কাজ করে যাচ্ছি। যদি বাংলাদেশে কখনো এটা নাও হয় তারপরেও আমরা কাজ করে যাব। আমাদের কাজটা আমরা করে যাব যেন আমরা বলতে পারি, আমরা যেন মারা যাওয়ার সময় বলতে পারি যে আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারি নাই। কিন্তু চেষ্টা করেছিলাম এই ধর্মান্ধ সমাজ, এই সাম্প্রদায়িকতা, এই নারী বিদ্বেষী এই সমাজের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম। কাজ করেছি, হয় নাই। সব কিছু তো সফল হয় না। সবকিছু তো আ সব কাজই তো সফল হবে এমন কোনো কথা নেই। আমরা ওইটা মেনে নিয়েই কাজ করি। আচ্ছা। আচ্ছা অনেকেই আরেকটা প্রশ্ন ভাইয়া। হ্যাঁ, বলেন। অনেকেই মানে আমাদেরকে যারা আমরা আপনাদেরকে যারা ফলো করি, আমাদেরকে অনেকেই বলে যে আপনারা নাকি মানে কারো টাকা পয়সা খেয়ে এসব আরকি করছেন। এটা আসলে কতটা মানে যৌক্তিক কিনা প্রশ্নটা বা কতটা সত্য কিনা? তারা যখন এগুলা বলে তারা কি কোনো প্রমাণ দেয় নাকি জাস্ট মুখে, মুখে বলে? না প্রমাণ দেয় না। মুখে, মুখে আরকি বলে। তাহলে প্রমাণ যদি না দেয় তাহলে সেই কথার আমি কি উত্তর দিব ভাই? এটা নিয়ে আমি কথাই বা বলতে যাব কেন? একজন মানুষ মনে করেন আমি যদি বলি যে এই লোক আপনাকে এই কথা বলেছে সে তার নিজের বোনের সাথে ডট করে। হ্যাঁ? এই কথা যদি আমি বলি প্রমাণ ছাড়া। হুম, যেহেতু হুম। সেও প্রমাণ ছাড়া একটা কথা অভিযোগ আমার উপর আরোপ করল, আমিও তার উপর একটা অভিযোগ আরোপ করলাম। এই ২ টার কথারই কোনো ২ পয়সার কোনো মূল্য নাই। কারণ এই ২ টার সপক্ষে কোনো প্রমাণ নাই। নাকি? আচ্ছা। যদি প্রমাণ না থাকে আমরা যেই জিনিসটা বলি সবসময়, যে জিনিসটা আমরা লক্ষ, লক্ষ কোটি, কোটি বার বলছি, যে জিনিসটার কোনো দলিল প্রমাণ নাই, সেই জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতেই ইন্টারেস্টেড না। তারা বলতেছে বলুক, অসুবিধা কি? তারা বললে তো আমাদের ভাই কিছু যাইতেছে আসতেছে না। তারা এগুলা মাইক নিয়ে বাংলাদেশের মসজিদগুলাতে এবং ওয়াজগুলাতে বলতে থাকুক। অসুবিধা কি? হুম, হুম। যখন তারা কোনো প্রমাণ দিবে তখন আমরা অবশ্যই সেটা নিয়ে কথা বলব। কিন্তু এখন পর্যন্ত তো আমি দেখলাম না তারা কোনো প্রমাণ দিতে পেরেছে। তাহলে আপনি যখন এই জিনিসগুলা শুনছেন তখন আপনি তাদের কাছে প্রমাণ চান নাই? যে ভাই কি প্রমাণ আছে দেন তো একটা প্রমাণ দেখি। একটা ব্যাংক ডিটেইলস দেন, একটা ব্যাংক স্টেটমেন্ট দেন কোন জায়গা থেকে টাকা আসে না আসে আপনি জানলেন কেমনে? কিভাবে তারা হুম, জানলো যে টাকা-টুকা আসে, ইহুদিরা টাকা-টুকা পাঠায়, কোটি, কোটি টাকা দেয়। এগুলা তো আপনি তো জিজ্ঞেস করবেন নাকি? জি, জি। নাকি জাস্ট শুনছেন আর মানছেন? না আমি শুনছি আরকি অনেকের সাথে ওরা মানে কথা বলছে তো আমার সাথে এটাই বলে যে ওরা আসলে এরকমই করে। ওরা হয়তো টাকা পয়সা খায় ওদের থেকে পায়। আচ্ছা হয়তো তো এটা তো মানে তারা যেহেতু বলতেছে সে তো একটা তো প্রমাণ দিবে যে হ্যাঁ, আমার কাছে একটা ব্যাংক স্টেটমেন্ট আছে। সেখানে দেখা যাচ্ছে আসিফ মহিউদ্দিনের ব্যাংক স্টেটমেন্ট। সেখানে দেখা যাচ্ছে যে আ মানে ইসরায়েল থেকে ৩০০ কোটি টাকা আসলো আজকে, হ্যাঁ? বা হুম, ১০০ কোটি টাকা আসলো। এরকম একটা সংখ্যা। ৳১ যদি আসে সেটার একটা সংখ্যা এই যে দেখেন এখানে আসছে। এটার তো কোনো দলিল লেনদেনের কোনো প্রমাণ নেই তো। ডকুমেন্টস তো তারা দেখায়। তাহলে আমি আচ্ছা। যদি বলি যে মোহাম্মদ তার নিজের মায়ের সাথে করত, এটা যদি আমি বলি, তো দলিল ছাড়া যদি বলি হুম, হুম। এটার তো কোনো মূল্য নাই, তাই না? এই ধরনের কথার কি মূল্য আছে? যে কেউ যদি দলিল প্রমাণ ছাড়া এই ধরনের একটা উদ্ভট কথা বলে, তাইলে এটারও উত্তরও ভাই আমি কেন দিতে যাব ভাই? আচ্ছা। না ঠিক আছে সেটাই। আরেকটা প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে? মানে যারা যেমন ধরেন যে তসলিমা নাসরিন ম্যাম ভারতে অবস্থান করছেন। তো সেই ক্ষেত্রে উনি আসলে হিন্দুদের সাপোর্ট করেন। যদিও উনি নিজেকে নাস্তিক হিন্দুদের প্রমাণ সাপোর্ট করেন করে না। এরকম কোনো কিছু আমি কখনো দেখিনি তো ভাই। হিন্দুদের সাপোর্ট না করেন। উনার আসলে কোথায় পোস্ট গুলাতে মানে বোঝা যায় বা দেখা যায়। সেটা আসলে কতটুকু সেটা সত্যি? আপনার পারসেপশন হইতে পারে। কিন্তু আমি তো দেখেছি তার বই আপনি পড়ে দেখেন। তার বইতে হিন্দু ধর্মের জাতপাত প্রথার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলা আছে। হিন্দুদের যে সতীদাহ প্রথা সেগুলো নিয়েও অনেক কথা বলা আছে। আপনি তাহলে পড়েন নাই। আপনি জাস্ট উনার ফেসবুকে গোতাগুতি করছেন আর মুমিনদের কাছ থেকে শুনছেন। এটা হয়তো আপনার তসলিমা নাসরিন সম্পর্কে আপনার ধারণা হইছে যেটা। তাহলে আপনি একটু বই-টই তার পড়েন। তার বই-টই তো অনলাইনেও পাওয়া যায়, পিডিএফ পাওয়া যায়, কিনতে হয় না। তাহলে ডাউনলোড করে পড়েন সেগুলা। আচ্ছা এই তসলিমা নাসরিন ম্যামকে ফ্রেন্ড লিস্টে রাখলে নাকি মানে মামলা-টামলা হয় এগুলো আসলে সত্য কিনা বা হতে পারে কিনা মামলা? হইতে পারে বাংলাদেশে তো পাগলের অভাব নাই ভাই। মানে জঙ্গি, জিহাদি পাগলের তো অভাব নেই। এখন তারা যদি মামলা করে ফ্রেন্ড লিস্টে রাখার জন্য এটা ওই এটা তো ভাই বলা যায় না। চট্টগ্রামের এক হুজুর আমাকে বলতেছে যে আপনার সব তথ্য আমি কালেক্ট করেছি। আপনার নামে আমি মামলা করব। মানে ওইটার থেকে ওয়াও, আরকি ওয়াও, জিজ্ঞেস ওয়াও! ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক। যে আপনার ঠিক আছে। লিস্টে কেন তসলিমা নাসরিন থাকবে বা আপনি কেন রাখবেন?
কেন উনাকে আপনার খুবই ভালো, পছন্দ, কেন পছন্দ খুবই ভালো করলেন? ভাই, ভাই। পাগলা কুত্তা কি করবে না না করবে এটা তো বলতে পারি না ভাই। মামলা করতেও পারে। কিংবা তসলিমা নাসরিন ফ্রেন্ড লিস্টে আছে। এই অভিযোগে মামলা যদি হয় তাহলে এটার বিচার কি হবে? জরিমানা হবে নাকি আপনার ফাঁসি হবে এটা তো ভাই আমি বলতে পারি না ভাই। আশ্চর্য ব্যাপার-স্যাপার। বাংলাদেশে বাঙ্গু মুমিনদের আর কি বলবো ভাই এদের কিছু বলার নাই। আসলে আমি ছোট্ট মানুষ তো এইজন্য মানে খুব মানে একটা আতঙ্কেও আছি যে আসলে মামলা-টামলা হলে আবার জেল জরিমানা, পুলিশ সেগুলো তো আর অনেক ঝামেলা, তাই না? এই হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে তাহলে দেখেন কি করা যায়। এটা মানে কি একটা অবস্থা চিন্তা করেন। তো কে কার ফ্রেন্ড লিস্টে আছে এটা নিয়ে মামলা। কি বলবো বলেন? ঠিক আছে নাসির ভাই আপনাকে তাহলে বিদায় জানাই। আচ্ছা, ধন্যবাদ। ঠিক আছে ভালো থাকেন। পরের জনকে যুক্ত করি। এমডি আস্তাক ফিরুল্লাহ আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি। হ্যালো ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আশা করি আপনিও ভালো। বলেন। ভাইয়া, আপনারা তো দেখেছেন যে মাদ্রাসায় কেমন শিক্ষা দেওয়া হয়। কিন্তু স্কুলে যে ইসলাম শিক্ষা দেওয়া হয় ওইটা কি আপনার জানা আছে? মানে কেমন শিক্ষা দেওয়া হয়? এগুলো নিয়ে আমরা আগে অনেক কথাবার্তা বলেছি, আলোচনা করেছি। আ আমরা বলেছি যে স্কুল, কলেজে কোনো ধর্মীয় শিক্ষা দেয়াটাই হচ্ছে ঠিক না। এটা একটা সেকুলার সমাজের সাথে যায় না। একটা সেকুলার সমাজে একটা মানে বাচ্চাদেরকে সমস্ত দরকার হলে সমস্ত ধর্ম সম্পর্কে ধারণা দেয়া হবে, আইডিয়া দেওয়া হবে এবং তাদেরকে বলা হবে যে তোমরা বড় হয়ে নিজের যুক্তি ব্যবহার করে সিদ্ধান্ত নিবা যে তোমার কাছে কোন ধর্মটা সঠিক বলে মনে হয়। তারপরে তার যখন ১৮ বছর হবে, সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন সে সিদ্ধান্ত নিবে যে সে কোন ধর্মের অনুসারী হবে। এর আগে তাকে কখনো কোনো ধর্ম চাপায় দেয়া যাবে না। তাকে কোনো বই মানে বাধ্য করা যে স্কুলে তোমার ইসলাম ধর্ম পড়তে হবে। এটা করা যাবে না। এটা একটা সেকুলার সমাজের সাথে সংঘাত তৈরি করে। এটা একটা সেকুলার সমাজে একটা শিশু আ যুক্তি, বুদ্ধি কিভাবে ব্যবহার করতে হয় সেই জিনিসগুলা শিখবে। স্কুলে শিখবে অসাম্প্রদায়িকতা, সব ধর্মের মানুষের সাথে মিলেমিশে থাকা, সব লিঙ্গের মানুষের সাথে মিলেমিশে থাকা, সমস্ত জাতিগোষ্ঠী মানুষের সাথে মিলেমিশে থাকা। এইটা শিখবে। মানবতা শিখবে এবং সাথে যুক্তি শিখবে। তখন যখন অন্য ধর্মগ্রন্থগুলা সে পড়বে, সে বাইবেলও পড়ুক, সে কোরআনও পড়ুক, সে ভগবদ্গীতাও পড়ুক, সে ত্রিপিটকও পড়ুক, যার যেটা ইচ্ছা ভাল লাগে সে সেটা পড়ুক। পড়ার পরে তখন সে ১৮ বছর হলে সে তার সিদ্ধান্ত সে নিজে নিবে। তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ, সে তার সিদ্ধান্তটা নিজে ইচ্ছা করে নিয়েছে। এখানে কেউ তাকে কোন ধরনের চাপ প্রয়োগ করে নাই, কোন প্রেশার ক্রিয়েট করে নাই। তার মুক্তভাবে স্বাধীনভাবে সে এই ধর্মটা বেছে নিয়েছে। সে যদি ইসলামও বেছে নেয় তখন তাইলে তো আমাদের কারো কোনো সমস্যা নেই। সে নিজ ইচ্ছায় বেছে নিয়েছে। তার প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে সমস্ত ধর্ম নিরপেক্ষভাবে পড়ে বেছে নিয়েছে। তো আমরা মনে করি যে স্কুল, কলেজে এই ধরনের কোনো ধর্মীয় শিক্ষাটা দেয়াটাই একটা ধর্মের শিক্ষা দেয়াটাই অনুচিত। হিস্ট্রি হিসেবে ধর্ম পড়ানো যায় কিন্তু কোনো বিশেষ ধর্ম তার উপরে চাপায় দেয়া উচিত না। হ্যাঁ, কিন্তু বাংলাদেশে তো এটা সম্ভব না আমার মনে হয়। আর আমাদের কিন্তু ক্লাস 2-3 থেকে ইসলাম শিক্ষা বইটা এড করা হয়। ওইখানে বলা হয় যে নবী ছিলেন আ ছোটবেলা থেকে উত্তম চরিত্রের এবং শান্তিময়, মানে শান্তিপ্রিয়। কিন্তু যখন ক্লাস 6-7 এ উঠি তখন আনন্দ পাঠের মধ্যে একটা চ্যাপ্টার, বাংলা চ্যাপ্টার, এটাতে নবীর মৃত্যুর পরের কিছু ঘটনা লেখা থাকে, যার শুরুই হয় আবু বকরের আ একটা জবানি দিয়ে, যেখানে আবু বকর বলে নবীর বিরুদ্ধে যারা খারাপ কিছু বলবে তাদেরকেই হত্যা করবে। এইটা দিয়ে শুরু হয়েছিল। এটা আমার বাহ! এখনো মনে আছে। কি আমি নাম ক্লাস বইটার? 6-7 এ। কি নাম বইটার? আহ আনন্দ পাঠ? অ্যা হ্যাঁ, আনন্দ পাঠ। এটা হচ্ছে ক্লাস 6-7 এ মেবি, আমার ঠিক মনে নেই। ওইটা হচ্ছে আবু বকর মানে একটু ইমোশনালি আরকি ওইটা আ শো করা হয়েছিল। যে আবু বকর বলেছিল, "নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো।" নবীর মৃত্যুর পরের ঘটনা আরকি এটা। ঠিক আছে এই বইটা আমি তাহলে মানে খুঁজে দেখি এই বইটা পাই কিনা। আপনার কাছে যদি পিডিএফ থাকে তাহলে আপনি আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন পিডিএফটা। আমার info@সংশয়.com মেইলে তাহলে আমি এই বইটার তে কি লেখা আছে সেগুলাও সংশয়.com এ দিয়ে দিব। এরকমের যত ইনফরমেশন পাবেন আমাদেরকে পাঠিয়ে দিবেন। তাহলে আমরা এড করে রাখবো সংশয়.com এ। হ্যাঁ, স্কুলে কিন্তু এগুলা দেয়া থাকে। ইভেন ক্লাস 9-10 এও আ আছে। আমি আমার ছোট বোনের বইটা পড়েছিলাম। ওইটাতে দেখেছিলাম কি কিছু মানে ভালো জিনিস লেখা থাকে। কিন্তু মাঝে, মাঝে জিহাদের কিছু জিনিসও এড করে দেয়া হয়। এগুলা স্টুডেন্টের চোখে পড়তেও পারে, নাও পড়তে পারে। কিন্তু টিচাররা তো বলবে অবশ্যই।
আচ্ছা। ঠিক আছে ভাই, আপনার কথা শুনলাম। আর কি কিছু বলবেন? হ্যাঁ ভাই, আরেকটা কথা ছিল যে মুফাসসিল ইসলাম উনি হচ্ছে গিয়ে প্যালেস্টাইন সাপোর্ট করছেন। দেখলাম অ্যাক্টিভিজম করছেন প্যালেস্টাইন নিয়ে। ওই ওইটা সম্পর্কে আপনার বলার কিছু আছে? ভাই মুফাসসিল পাগল মানুষ, কি করে না না করে এগুলোর তো কোনো ঠিক ঠিকানা নেই। কালকে মুসলমান, পরশুদিন ইহুদি, তারপরের দিন খ্রিস্টান, তারপরের দিন জামাত, তারপরের দিন আওয়ামী লীগ, তারপরের দিন বিএনপি। তা মানে কবে কি হয় তার সকালবেলা কি মাথায় উঠে, কি কি মাল মাথায় উঠে, এ তো ভাই বোঝা যায় না ভাই। একে নিয়ে আমি মানে মাথাও ঘামাই না। একে নিয়ে মাথা ঘামানোর মতো টাইমও আমার নাই। সে পাগল মানুষ, মানে হুম। উল্টাপাল্টা করে, করুক। অসুবিধা কি? মানে সে যদি মানে পাগলামি-ছাগলামি করে তাইলে তো কারো কিছু ক্ষতি হচ্ছে না। যেহেতু ক্ষতি হচ্ছে না তাইলে সমস্যা কোথায়? বলুক। আচ্ছা ভাই, ঠিক আছে। আপনার সাথে কথা বলে ভালো লাগলো। ঠিক আছে ভাই, আ ভালো আ থাকেন। জি। ঠিক আছে, তাহলে বিদায় জানাচ্ছি। পরের জনকে যুক্ত করি। মিল্কি আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। আসিফ ভাই শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। হ্যাঁ, শোনা যাচ্ছে, ভালো, বলেন। আশা করি ভালো আছেন। হ্যাঁ ভাই, ভালো আছি, বলেন। আ না ওই কিছুক্ষণ আমাদের আমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে একটু? জানাবেন। হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো। আমি তো আচ্ছা, শুনতে পাচ্ছি। তাহলে ওই যে তাহলে একজন আমার আগে আপনি বোধহয় একটু পরে শুনতে পাচ্ছেন। তাহলে আপনি একটু বের হয়ে আবার একটু হ্যাঁ, এখন যুক্ত হন। এখন কারণ না এখন শোনা যাচ্ছে। ঠিক আছে, এখন ঠিক আছে। আপনার মনে হয় লাইনে একটু হ্যালো। সমস্যা আছে, একটু পরে শুনতে পাচ্ছেন। ভাই আপনি একটু পরে শুনতে পাচ্ছেন, এইভাবে কথা বলা দুষ্কর। আপনি একটু বের হয়ে আবারও যুক্ত হন, না আবারও এখন যুক্ত শোনা করে যাচ্ছে? নিচ্ছি। না ভাই, এইভাবে মানে টাইম ওয়েস্ট হয়ে যাচ্ছে আমার। পরের জনকে যুক্ত করি আমি।